ভুল চিকিৎসা, কর্তব্য গাফিলতি এসব যেন রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার কলঙ্ককে পিছুই ছাড়ছে না। আবারও একবার দুর্ঘটনা থেকে প্রাণী বেঁচে গেলেও হাসপাতালে গিয়ে রক্ষা হলো না স্কুল পড়ুয়া ছাত্রের। মৃতের পরিবার এমনটি অভিযোগ করতে শুরু করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসু মিয়ার ছেলে মোহাম্মদ মঈনুদ্দিন ওরফে সোহাগ মিয়া এবং সোহাগের মামাতো ভাই মোহাম্মদ রাকিব কুলুবাড়ি থেকে বাইকে করে যাওয়ার পথে বটতলী লেংটা দরবার এলাকার পৌঁছতে দুর্ঘটনার কবলে পড়ে বিপরীতমুখী বাসের ধাক্কায় গুরুতর জখম হয়। পরবর্তী সময়ে হেঁটে চড়ে মেলাঘর হাসপাতালে গিয়ে চিকিৎসকের কাছে পরামর্শ নেন সুস্থ হওয়ার জন্য। পরবর্তী সময়ে চিকিৎসকেরা সুস্থ করার জন্য একটি ইনজেকশন পুশ করেন, আর তাতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে সংজ্ঞাহীন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে স্কুল পড়ুয়া ছাত্রটি। পরবর্তী খবর পেয়ে আত্মীয় পরিজনেরা হাসপাতালে ছুটে গিয়ে খানিকটা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়। পরবর্তী সময়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সিআরপিএফ বাহিনীরা নিয়োগ করার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন জেলা পুলিশ প্রশাসন। মৃতের পরিবারের অভিযোগ, ডাক্তারি ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। এই ঘটনা চাউর হতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। আমার ভাতিজা মঈনুদ্দিন উর্ফে সোহাগ মাধ্যমিক পরীক্ষা দিছে। তে কুলুবাড়ি তার আত্মীয় বাড়ির থেকে বাইক নিয়ে আসার পথে মেলাঘর ইন্দিরানগর কলোনি এবং ল্যাংড়া দরকার মাঝখানে একটা বাসের সাথে তার একটা সংঘর্ষ হয়ে গেছে। এমন অবস্থাতেই সাইড কেটে গেছে। করার পরেতেই সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে। আনার পরে তো অবস্থা আইছে, সুস্থ অবস্থা আসার পরে ডাক্তারবাবুরা হাইটটা হসপিটালে ঢুকার পরে তারা যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইঞ্জেকশন দিছে। তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে। ইঞ্জেকশন দেওয়ার কতক্ষণ পরে সে তার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার ভুল চিকিৎসা সে এখানে মারা গেছে। এমনভাবে আর কতকাল ভুল চিকিৎসা, কর্তব্য গাফিলতির জন্য সাধারণ মানুষকে বেঘুরে প্রাণ হারাতে হবে, এমনটি প্রশ্ন করছেন সাধারণ জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ টপ লিঙ্ক।